আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের পর্ব ৯। যারা মুনাফা অধ্যায়টা ভালোভাবে শেষ করতে চাও, আমি তোমাদেরকে প্রথমেই বলবো একবার পর্ব ১ থেকে সিরিয়ালে প্রত্যেকটা পর্বের ভিডিও দেখে আসো। তাহলে তোমাদের মুনাফা অধ্যায়ের যে বেসিক গুলা আছে বা যেই ইনফরমেশন গুলা প্রয়োজন সবগুলা তুমি পেয়ে যাওয়া এবং তোমার বেসিকটা আরো স্ট্রং হবে। ঠিক আছে? তো আজকে আমাদের এই সিরিজের মানে এই কোর্সের ধারাবাহিকতায় আজকে আমাদের পর্ব ৯। তো আজকে আমরা করব হচ্ছে অনুশীলনীর ৮ নাম্বার অঙ্ক। ঠিক আছে? চলো তাহলে কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। বলছে ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা। তাহলে কথা বুঝো, এইখানে তোমার দুইটা তথ্য বা দুইটা ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে? প্রথম ক্ষেত্রে তোমার মুনাফা আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, নাই কি ভাইয়া মুনাফার হার। বুঝতে পারছো? তাহলে এটা তো তুমি মুনাফার হার বের করতে পারবা। তো তুমি প্রথম ক্ষেত্রে যে মুনাফার হার বের করবা, ওই মুনাফার হার দিয়ে সেটা দ্বিতীয় অঙ্কটা করতে হবে। তো দ্বিতীয় অঙ্কটাতে মুনাফার হার তুমি প্রথম ক্ষেত্রে বের করবা। তো দ্বিতীয় অঙ্কে মুনাফার হার আছে, সময় আছে, আর মুনাফা আসল দেওয়া আছে, কিন্তু আসলও দেওয়া নাই, মুনাফাও দেওয়া নাই। বুঝতে পারছো? ভাইয়া মুনাফা আসল দেওয়া থাকলে যদি আসল দেওয়া থাকতো তাহলে আমি মুনাফা বের করতে পারতাম, আবার যদি মুনাফা দেওয়া থাকতো তাহলে আমি আসল বের করতে পারতাম। কিন্তু আমার মুনাফা আসল দেওয়া আছে, শুধু আসলও দেওয়া নাই, মুনাফাও দেওয়া নেই। তাহলে শেষে অংশটা একটু ট্রিকি হবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি বুঝে যাবে। ওকে, চলো সমাধান করি। প্রথমে লিখবো, দেওয়া আছে যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওইগুলো আমরা তুলে ফেলবো। যেমন ধরো প্রথমে দেওয়া আছে ৬,৫০০ টাকা, তার মানে এটা হচ্ছে কি আমার আসল। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কি দ্বারা? কত আমার? ৬,৫০০। তারপরে কি দেওয়া আছে ভাইয়া? সময়। সময়কে এন দ্বারা প্রকাশ করি, ৪ বছর। আর কি দেওয়া আছে ভাইয়া? মুনাফা আসল। মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, কত আছে? ৮,৮৪০ টাকা। ঠিক আছে? আর কিছু দেওয়া নেই প্রথম ক্ষেত্রে। তাইলে আমরা এখান থেকে অবশ্যই আমরা কি আসল, সময়, তাহলে আমরা মুনাফা অবশ্যই বের করতে পারি। তাহলে সুতরাং মুনাফা, ভাই মুনাফা কি? মুনাফা হবে মুনাফা আসল থেকে আসল বাদ দেওয়া। কারণ মুনাফা আসল কি? মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে মুনাফা থাকবে। তুমি ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। ধরো আমি বাংলাতেই লিখি তোমাদের বোঝার জন্য। মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। মুনাফা আসল কত? ৮,৮৪০। আসল কত? ৬,৫০০। ৮,৮৪০ মাইনাস হচ্ছে ৬,৫০০, ২৩৪০। তাহলে ভাইয়া ২৩৪০ টাকা হচ্ছে আমার কি? মুনাফা। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করে? আয় দ্বারা। বুঝতে পারছি? ওকে। তাইলে আমরা এখন কি জানি? আসল পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, মুনাফাও পেয়ে গেলাম। জানি না কি ভাইয়া?
মুনাফার হার। মুনাফার হার লিখি আমরা, তাহলে আমরা জানি আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর এন, or পি আর এন ইজ ইকুয়াল টু আই। সুতরাং আর মানে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার সমান সমান আই বাই পি এন। ঠিক আছে, আমরা এইদিকে একটু লিখি, জাস্ট বাংলাতে লিখবো তোমাদের বোঝার জন্য। মুনাফার হার সমান সমান কি আসে ভাইয়া, নিচে হচ্ছে পি এন, পি মানে কি আসল, এন মানে কি, এন মানে হচ্ছে সময়, উপরে কি মুনাফা। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা মানগুলো জাস্ট বসাই দিব। আসল কত আমার ৬৫০০, সময় কত আমার ৪ বছর, মুনাফা কত ৩৪০। ওকে, এখন তোমাদের সবার মনে হইতেছে যে আমি এখানে ১০০ দিয়া ১০০% দিয়ে সেটা গুণ করব, তাই না? কিন্তু ভাই আমি এটা এখন ১০০% দিয়ে গুণ করবো না, কারণ আমরা জানি মুনাফার হার বের করার সময় ১০০% দিয়ে গুণ করা লাগে। কিন্তু ভাইয়া আমি যদি এখন এটা গুণ করে ফেলি, ১০০% দিয়ে গুণ করে ফেলি, তাহলে এটা তো আমার পার্সেন্টেজে চলে যাচ্ছে, ঠিক না? তো পার্সেন্টেজে চলে যাওয়াতে গেলে আমরা তো পরবর্তীতে আবার এই অঙ্কটাতে এখানে যে মুনাফার হারটা বের করব, এটা তো আমি পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে এটা ব্যবহার করব। কিন্তু যদি আমি পার্সেন্টে নেওয়া যায়, তাহলে আবার আমার ১০০ দিয়ে ভাগ করতে হবে, কারণ ওই যে আমাদের মান দেওয়া থাকতো এত 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 পার্সেন্ট, 10% মুনাফায় ৪ বছরে ১,০০০ টাকার সময় কত বছর বা এরকম একটা কিছু একটা ব্যয় করতাম আমরা, তখন কিন্তু আমরা মুনাফার হার যেটা ছিল ওইটাকে আমরা ১০০ দ্বারা ভাগ করে পয়েন্ট আনতাম, দশমিকে আনতাম, তাই না? টাকাতে কনভার্ট করতে পারি। তো এই জন্য আমরা এখন এখানে ১০০ দ্বারা আমরা গুণ করব না। আমরা যেভাবে আছে এইভাবে রেখে দিব, কারণ আমরা এটা এর পরবর্তীতে ব্যবহার করব। যদি আমার কাছে শুধু মুনাফার হার চাইতো, তাহলে আমি ১০০ গুণ করে শেষ করতাম, কারণ আমার তো তখন আর প্রয়োজন নেই মুনাফার হারটা ব্যবহার করতে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেট করি। ৩৪০ ৬৫০০ গুণ হচ্ছে ৪, কত আসে ০.০৯, ০.০৯। যদি আমি ১০০ দ্বারা গুণ করতাম ৯% চলে আসতো, ঠিক আছে? ৯% বের করলে আবার যখন আমি এখানে অঙ্কটা করতে যাইতাম, তখন ৯% কে আবার আমার ভাগ করে এই ০.০৯ নেওয়া লাগতো। এই জন্য যে এত একটা কাজ দুইবার না করা লাগে, এই জন্য আমি এখানে মুনাফার হারে ১০০% দ্বারা গুণ করি নাই, যেহেতু আমি মানটা পরবর্তী ব্যবহার করব। বুঝতে পারছো? তাইলে আমি মুনাফার হার পাইছি। এখন আমি দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, আমার মুনাফার হার আছে, মুনাফার হার মানে আর ইজিক্যাল কত ০.০৯ গেল। আর কি আমার মান দেওয়া আছে, কত টাকা মানে আসল নাই কি নাই, তাহলে ৪ বছরে, তাহলে আমার সময় দেওয়া আছে, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। কত ভাইয়া, ৪ বছর। আর কি আছে, মুনাফা আসলে ১০,২০০ টাকা, তার মানে মুনাফা আসল দেওয়া আছে। ৳১০,২০০। আর কিছু দেওয়া নেই। তাহলে এখন আমার আসলও আমি জানি না, মুনাফাও আমি জানি না। বুঝতে পারছো? তাহলে আমি কিভাবে করব? ভাইয়া আমরা এখানে জানি এটা
এটাকে একটা সূত্র ছিল, আমরা প্রথম যে সূত্রের ক্লাসটা ছিল ওই ক্লাসে আমরা পড়ছিলাম, বুঝছো? কি সূত্রটা ছিল ভাইয়া? মুনাফা আসল, যে কথা মুনাফা যোগ আসল একই কথা। মুনাফা যোগ আসল যে কথা, মুনাফা আসল একই কথা। এই সূত্রটা তো আমরা পারি না। সমান 10,200 মান প্লাস আর যোগ 4,025 আর 9 যোগ করলে হয় এখানে 25 কিন্তু লবে চলে যাবে, তাহলে লবে চলে গেলে হয় লবে, তাহলে আসে 300 আসল 7,500 টাকা। দেখো দেখো যা বলতেছিলাম, তো মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল, এই সূত্রটা তো আমরা জানি, ঠিক আছে? তো এই সূত্রটা যদি আমরা জানি, আমাদের দরকার হচ্ছে কি কি? আসল। কি দরকার ভাইয়া? আসল। তাইলে মুনাফার আমাদের এক সূত্র আছে না ভাইয়া? আমি এটাকে ইয়াতে কনভার্ট করি, ইংলিশে লিখি, তাইলে আমাদের সূত্র পাতে সুবিধা হবে। মুনাফা, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা, বা যোগ আসলকে কি দ্বারা প্রকাশ করি? কি দ্বারা? মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করি? এর দ্বারা, ঠিক আছে? তাইলে বা আয়ের সূত্র কি? পি আর এন যোগ পি সমান সমান এ। এটাকে আমরা লিখতে পারি, পারি না? পারি তো, কারণ জাস্ট মুনাফার সূত্র ফালাইছি, মুনাফা ইজ ইকুয়াল টু আই আর এন। ওকে, দেন আমরা এখান থেকে যদি পিটাকে কমন নেই, কারণ পি দরকার, মানে আসল দরকার, পি কে যদি কমন নেই ভাইয়া, কমন নেওয়া যে কথা ভাগ করা একই কথা। পি কে কমন নিলে কি আসে? এখান থেকে পি বাদ, তাহলে থেকে কি আর এন, আর এন যোগ পি থেকে পি নিয়ে গেলে তো আর কিছু থাকে না, তাই মানে কি ভাইয়া? এখানে ওয়ান থাকে, এক ধরো, ঠিক আছে, সমান সমান এ। ওকে, এখন আমার কথা হচ্ছে ভাইয়া, পি থেকে আমার দরকার হচ্ছে পি, তাইলে আর এন যোগ এক, এটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, তাইলে তো আমার এটা বের হয়েছে, মানে আসল বের হয়ে যেতেছে, ঠিক না? তাইলে আমি কি লিখবো? বা পি ইজ ইকুয়াল টু এ বাই আর এন যোগ এক। এখন কথা হচ্ছে ভাইয়া, ওইখানে গুণ আকারে ছিল, ওই পাশে গিয়া ভাগ হয়েছে কেন ভাইয়া? পক্ষান্তরের নিয়ম। যদি সমান সমান এই পাশে অথবা ওই পাশে আমরা এক পাশ থেকে ওই পাশে আদান প্রদান করি, তাহলে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, গেল। এখন তুমি চাইলে এখানে মান বসে দিতে পারো, অথবা তুমি যদি এভাবে সূত্রটা লিখো, বাংলাতে লিখো, তাও কোনো সমস্যা নাই। তুমি চাইলে এইখানে মান বসে দিতে পারো, আমি তোমার বোঝার জন্য বাংলাতে লিখে দিচ্ছি। আসল সমান সমান মুনাফা আসল হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে সময় যোগ হচ্ছে এক। ওকে, এবার আমরা মানগুলো বসাই। মুনাফা আসল কত পেয়েছিলাম ভাইয়া? মুনাফা আসল কই? এই যে 10,200 টাকা। মুনাফার হার এই যে 0.09, 0.09 গুণ সময়, সময় কোথায়?
এই যে 4 বছর, 4 যোগ হচ্ছে 1, ক্যালকুলেটর ইনপুট করো মান 10,200.09 গুণ হচ্ছে 4 যোগ হচ্ছে 1। ক্যালকুলেট, ডিরেক্ট ক্যালকুলেট করে ফেলবা। তুমি চাইলে এটা ক্যালকুলেট করে বের করে দেন এটাকে এই নিচের মানটা দিয়ে ভাগ করতে পারো, কোনো সমস্যা নাই। আমি শর্টকাট করে ফেলতেছি আর কি। তাহলে 7,500 টাকা। এটা কি আমার আসল। চাইছিল কি ভাইয়া কত টাকা, তার মানে আসলেই চাইছিল। সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বুঝছো? এত কষ্ট করে পড়াই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কি হয়? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। উত্তর আসো 7,500 টাকা। আই হোপ সবাই বুঝতে পারছো। আমি আবার এটা সামারি করে দিতেছি। প্রথমে আমাদের প্রথম ক্ষেত্রে যে যে মানগুলো দেওয়া ছিল, আসল দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, মুনাফা আসল দেওয়া ছিল। তো আমরা মুনাফা আসল থেকে মুনাফাটা বের করছি। ভাই কিভাবে বের করছি? কারণ আমরা জানি মুনাফা আসল যে কথা, আসল আসল যুগ মুনাফা একই কথা, অর্থাৎ মুনাফা যুগ আসল থেকে আসলটা বাদ দিছি, মুনাফা বেরিয়েছে। দেন আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন, সূত্র ফালাই সেটা আর, আর মুনাফার হার বের করছি। ঠিক আছে, মুনাফার হারের সূত্রটা বের করলাম, দেন মানগুলো ইনপুট করলাম, 100 দ্বারা গুণ করি নাই কি জন্য ভাইয়া? কারণ আমি পরবর্তীতে এই যে মানটা ব্যবহার করছি, কোথায়? এই যে, এই জন্য 100 দ্বারা আমি গুণ করি নাই, কারণ এখানে 100 দ্বারা গুণ করলে আবার এখানে গিয়ে 100 দ্বারা ভাগ করতে হতো, এই জন্য আমি এই প্যারাতে যাই নাই। তো দেন মুনাফার হারটা বের করে আমার বলে দিয়েছিল একই হার মুনাফায়, তাহলে মুনাফার হার হয় সেম। সময় দেওয়া ছিল 4 বছর, মুনাফা আসল দেওয়া ছিল 10,200 টাকা। আমার বলছিল আসল বের করতে, এখন আমি তো আর জানি না যে আসল কত টাকা, মুনাফা কত টাকা, তাই মুনাফা আসলটা আমি কিভাবে ব্যবহার করছি ভাইয়া? মুনাফা যোগ আসল, এই সূত্রের মাধ্যমে। আমার দরকার হচ্ছে আসল, তাহলে মুনাফাটা আমি নাই করে দিই, বেনিশ করে দিই। তাহলে মুনাফার সূত্র আমরা জানি কি, ইজ ইকাল টু পি আর এন। তাহলে পি আর এন বসাইলাম, পি এর মান তো জানি না, তাহলে পি দুইটা কমন নিয়ে নিছি। কমন নিলে থাকছে কি আমার আর এন যোগ 1। তাহলে আর এর মান জানি, এন এর মান জানি, এর মান জানি, যে সূত্রটা বসাইলাম, দেন বাংলাতে লিখলাম, মানগুলো এখান থেকে জাস্ট ইনপুট করলাম, ক্যালকুলেটরে ক্লিক করলাম, মান বেড়ে গেল আসল 7,500 টাকা। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এখন যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের অনুশীলনী 10 নাম্বার অঙ্ক। অঙ্কটিতে বলতেছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মানে আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। মুনাফা আসলে, মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। মূলধন মানে আসল, মুনাফা মূলধন মানে কি? আসল যত হবে মুনাফা তত হবে, তখন গিয়ে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আসলের দ্বিগুণ। এরপর মুনাফা আসলে দ্বিগুণ মানে হচ্ছে মুনাফা আসল মিলে আসলের দ্বিগুণ হবে। ঠিক আছে, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,500, সরি 2,050 টাকা। প্রশ্নটা বুঝো, এখানে ভাইয়া দুইটা প্রেক্ষাপট দেওয়া আছে। প্রথম প্রেক্ষাপট থেকে তোমার বার্ষিক হার, মুনাফার হার বের করতে হবে। এখানে পি দেওয়া নাই, মানে মূলধন দেওয়া নাই, আসল দেওয়া নাই, তা তোমার ধরে নিতে হবে। তাহলে পি মূলধন ধইরা বার্ষিক মুনাফার হার বের করতে হবে। এখানে সময় হচ্ছে 6 বছর। তো যেই মুনাফার হারটা বের হবে সেই মুনাফার হার ব্যবহার কইরা 4 বছর, মানে সময় 4 বছর আর মুনাফা মূলধনের 2,050 টাকা থেকে তোমার আসল বা মূলধন বের করতে হবে। এটা অনেকটাই আমাদের যে আগে যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার আগে যে অঙ্কটা করলাম সেম হুবহু। ঠিক আছে, চলো অঙ্কটা করি। প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে ভাইয়া সময় 6 বছর। সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, আর কিছু দেওয়া নাই, আর বলছে মুনাফা মূলধন দ্বিগুণ হবে, তাইলে আমরা ধরি
ধরি আসল সমান সমান পি টাকা। প্রশ্ন মতে প্রশ্ন মতে 6 বছরে মুনাফা মূলধনে যে কথা, মানে মূলধন যে কথা আসলে এই কথা, তুমি মুনাফা মূলধন লেখো অথবা মুনাফা আসলে একই কথা, কোনো সমস্যা নেই। যেহেতু প্রশ্নে মূলধন বলছে আমরা মূলধন বললাম। ঠিক আছে, তুমি এখানে আসলে পরিবর্তে চাইলে মূলধন বলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। অর্থাৎ মুনাফা মূলধন সমান সমান 2p। তাহলে আমার সুতরাং মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা। সমান সমান মুনাফা মূলধন বিয়োগ হচ্ছে মূলধন। ঠিক আছে, তাহলে মুনাফা মূলধন কত ভাইয়া? এই যে 2p বিয়োগ মূলধন কত ভাইয়া? p। বিয়োগ করলাম p টাকা। বুঝা গেছে? যেটা আমি প্রথম বলছিলাম, অর্থাৎ মুনাফা মূলধনের দ্বিগুণ তখনই হবে যখন আসল যত টাকা মুনাফা তত টাকা হবে। তাহলে মুনাফাও পাইলাম p টাকা, আসলে পাইলাম p টাকা। তাহলে আমরা জানি না কি? আমরা জানি না হচ্ছে মুনাফার হার। আমরা জানি, এখন সূত্র ফেলাই দিব। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আই সমান সমান পি আর এন, বা পি আর এন সমান সমান আই। সুতরাং আর সমান সমান আই বাই পি এন। ঠিক আছে, তাইলে হচ্ছে কি মুনাফার হার, মুনাফার হার সমান সমান নিচে হচ্ছে আসল গুণ সময় উপরে হচ্ছে কি ভাইয়া? মুনাফা। জাস্ট এটা এখানে ইংলিশে লেখা ছিল, মানে আমরা সিম্বল হিসাবে ব্যবহার করে যেটা প্রয়োগ করি, এটা থেকে আমি জাস্ট এখানে বাংলাটা লিখে দিলাম। ওকে, দেন আমরা মানগুলা বসাবো। এই মানে মুনাফা কোথায়? এই যে পি, আসল মানে হচ্ছে পি, সময় মানে হচ্ছে 6। তাহলে এপি এপি কাটা থাকে কি ভাইয়া? উপরে 1 নিচে 6। ঠিক আছে, এখন তুমি চাইলে এটাকে দশমিকও নিয়ে যাইতে পারো, তোমার যদি সমস্যা না থাকে। তুমি চাইলে এইভাবেও রাখতে পারো 6 ভাগের 1। তুমি চাইলে এটাকে দশমিকে, এই যে এককে 6 দ্বারা ভাগ করে দশমিকও নিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি এভাবে রাখলাম। এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা ভাই আমরা প্রথম দিকে সূত্রতে পড়ছিলাম, বা আমরা অঙ্কগুলা যখন করছি মুনাফার হার যখন বের করছি, তখন আমরা 100 দ্বারা গুণ করতাম। ভাই আমরা এখন তাহলে 100 দ্বারা কেন গুণ করি নাই? কারণ ভাইয়া এইখানে যে মানটা আমি পাইছি মুনাফার হার, এটা আমি দ্বিতীয় যে প্রেক্ষাপটটা দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা দেওয়া আছে, ওইখানে আমি মুনাফার হারটা ব্যবহার করব। কারণ এই বলে দিয়েছি সেই হারে, তাহলে প্রথম ক্ষেত্রে যে মুনাফার হার, দ্বিতীয় ক্ষেত্রেও সেই মুনাফার হার, অর্থাৎ এই মুনাফার হারটা আমি ব্যবহার করব। এই জন্য আমি 100 দ্বারা গুণ করি নাই। কারণ যখন আমি দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করব, যদি আমি এখানে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজে নিয়ে যাইতাম, তাহলে আমার পরবর্তী যখন অঙ্কটা করতে হতো, তখন আবার এটা 100 দ্বারা ভাগ করে আনতে হতো।
এই ফর্মেটে আনতে হইতো, এই জন্য আমি আর করি নাই কাজটা, ঠিক আছে ভাইয়া। কিন্তু যদি তোমার সেম কথা, যদি মুনাফার হার শুধু বের করতে বলতো, তাহলে অবশ্যই অবশ্যই এটা পার্সেন্টেজ নেওয়া লাগতো, 100 দ্বারা গুণ করা লাগতো। যদি তারপরেও যদি অঙ্কটা না বুঝো, তাহলে আমার পরবর্তী ধাপগুলো মানে আগের ভিডিও গুলা সিরিয়াল বাই দেখে আসো, তাহলে অবশ্যই তুমি বুঝে যাবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে মুনাফার হার কত পাইছি ভাইয়া? 6/1। দেন এবার আমরা আসি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে ভাইয়া বলছে সে একে আর মুনাফায়, অর্থাৎ মুনাফার হার এটা। তাহলে মুনাফার হার 6/1। কত টাকা মানে পি বের করতে বলছে 4 বছরে, তাহলে সময় দেওয়া আছে। মুনাফা মূলধন 2050 টাকা হবে। তাহলে মুনাফা মূলধন দেওয়া আছে। মুনাফা মূলধনকে এর দ্বারা প্রকাশ করা হয়। কত টাকা? ওকে, আর কোনো কিছু দেওয়া নাই ভাইয়া। আমি তো আসলও জানি না, মানে মূলধনও জানি না, মুনাফাও জানি না। তাইলে তো আমি এখান থেকে মুনাফাও বের করতে পারবো না, আসলও বের করতে পারবো না, ঠিক না? কিন্তু আমরা একটা সূত্র জানি। কি সূত্র ভাইয়া? এই সূত্রটা আমরা প্রথম যে সূত্রের ক্লাস নিয়েছিলাম 1 নাম্বার পর্বটা, সেখানে বলছিলাম। মুনাফা মূলধন, মুনাফা মূলধন মানে কি ভাইয়া? মুনাফা যোগ মূলধন, ঠিক আছে? তাহলে মুনাফা মূলধন মানে কি? মুনাফা যোগ মূলধন, যে কথা মুনাফা মূলধন একই কথা। ভাইয়া এখানে তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো যে আমরা সূত্র করছি মুনাফা আসল, আসল যেই কথা মূলধন একই কথা, অর্থাৎ মুনাফা যোগ আসল যে কথা মুনাফা যোগ মূলধন একই কথা। আর মুনাফা যোগ মূলধন যে কথা মুনাফা মূলধন একই কথা। তাইলে এখন আমার দরকার কি ভাইয়া? মূলধন বের করতে। তাইলে এটাকে আমরা আগে ওই যে ইংরেজিতে কনভার্ট করি, বা মুনাফাকে প্রকাশ করা হয় ভাইয়া আই দ্বারা, মূলধনকে প্রকাশ করা হয় ভাইয়া পি দ্বারা, মানে আসল। সমান সমান মুনাফা মূলধনকে প্রকাশ করা হয় এ দ্বারা, এই যে এ, ঠিক আছে? বা এখন দরকার কি ভাই আমার? মূলধন মানে আসল। তাহলে পিটাকে রাখবো না, আইটাকে যদি কোনোভাবে সরানো যায়, কারণ আইটার মধ্যে যদি আমি পি আনতে পারি, তাইলেই তো আমি দুইটা থেকে কমন নিয়ে যেতে পারবো, ঠিক না? তাইলে আমরা আয়ের একটা সূত্র জানি না ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যেটা এই অধ্যায়ে একটা সূত্রেই, পি আর এন, এটাকে আয়ের বদলে তো লিখতে পারি, প্লাস পি এর পি সমান সমান এ, ঠিক আছে? এভাবে করে এই পাশে নিয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পি কমন নিব, কি কমন নিব ভাইয়া? পি। তাহলে পি যদি কমন নেই, বা কমন নেওয়া মানে কি? ভাগ করা। তো আমি যদি পি আর এন কে পি দ্বারা ভাগ করে, থাকে কি? পি কাটা যা, তাহলে থাকে কি? আর এন যোগ, এই যে যোগ চিহ্ন, পি দ্বারা যদি পি এর ভাগ করি, তাহলে থাকে কি ভাই? এক। আর এই পাশে আছে আমার এ। ওকে, এখন দরকার কি ভাইয়া আমার? আসল বের করে। কত টাকা বলছে, তাহলে আসল বের করা। ভাই আসল মানে তো কি? তাহলে পিটাকে রাখবো, বাকি যা আছে সব সমান সমানে ওই পাশে পক্ষান্তর করে পাঠিয়ে দিব। তাহলে বা পি সমান সমান এ, উপরে নিচে আসবে কি? আর এন যোগ এক, ঠিক আছে? এখন সুতরাং পি সমান সমান, আমি এখন মানগুলা বসাবো। এ মানে হচ্ছে মুনাফা মূলধন, মানে কত? 2050 টাকা। তুমি চাইলে বাংলা লিখতে পারো, আসল সমান সমান মুনাফা মূলধন, নিচে হচ্ছে ডিভাইডেড বাই মুনাফার হার গুণ সময় যোগ এগুলো লিখতে পারো, কোনো সমস্যা নেই। এভাবেও তুমি মান ভালাই দিতে পারো, মান বসাইতে পারো, কোনো সমস্যা নাই।
আর মানে হচ্ছে কত, এই যে মুনাফা, এই যে মুনাফার হার কত ভাইয়া, 6/1 গুণ এর সাথে কত, এন, এন কোথায়, এই যে সময় 4, ব্রেকেট দিয়ে দিবা, যোগ আছে 1, মানে এই 1 যোগ শুধু এটার সাথে না, আর এর সাথেও, এন এর সাথে না, আর এর সাথেও, দুইটার সাথে, এই জন্য এই দুইটা আবার এই দুইটা গুণাকারে, এই জন্য ব্রেকেট করে আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার দেখো, উপরে 2050-এর 50, এটা গুণ করলেও উপরে আসে 4, নিচে আসে 6, যোগ হয় 1, দেন এটাকে যদি আমরা রাখি 2050 উপরে নিচে লসাগু যদি করি, 6 আর সে মনে মনে 1 লসাগু কত, 6, 6 থেকে এখানে 6 দিয়ে যদি 6 ভাগ করি তাহলে হচ্ছে কত, 4, যুগে যুগ মনে মনে 1 আছে, 1 দিয়ে 6 ভাগ করলে 6, 6 1 6, তাহলে উপরে আসে কত ভাইয়া, 2050 10/6। এখন তুমি নিচে ক্যালকুলেট করতে পারো, আমি ডিরেক্ট ক্যালকুলেটরে কনভার্ট করে ফেলতেছি, ঠিক আছে। 2050 ভাগ হচ্ছে 10 হচ্ছে 6, কত, 1230 টাকা। 10 30 টাকা। আই হোপ তুমি বুঝতে পারছো, যদি না বুঝো আমি আবার বুঝে দিতেছি। ভাইয়া আমার এখানে মূলধন ছিল না, মূলধন ধরছি, সময় দেওয়া ছিল আর মুনাফা মূলধন বলে দিছে দ্বিগুণ হবে, তাহলে আমি ধরছি কি সময় এন মানে হচ্ছে 6 বছর, এটা দেওয়া ছিল, সরি ধরি নাই, ধরছি মূলধন বা আসল সময় সমান কি, টাকা, এটা ধরছি। তাহলে প্রশ্ন মতে বলে দিছে 6 বছর মুনাফা মূলধন দ্বিগুণ হবে। মুনাফা মূলধন দ্বিগুণ হওয়া মানে কি, মুনাফা মূলধনকে পি যত হবে, মানে আসল যত হবে এর দ্বিগুণ হবে, টু পি। মুনাফা সমান সমান কি, মুনাফা মূলধন বিয়োগ মূলধন, 2p মাইনাস পি সমান সমান পি টাকা। এবার আমার দরকার কি ভাইয়া, প্রথম ক্ষেত্রে মুনাফার হার বের করব। মুনাফার হার বের করার সূত্র কি, আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন, এটা আই ইজ ইকুয়াল টু পি আর এন থেকে বের করেছি। দেন আমি এখানে মানগুলা বসাইছি, মুনাফা মানে পি, আসল মানে পি, সময় মানে 6 বছর, ক্যালকুলেট করছি, আইসে 6/1, এর মুনাফার হার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলছে মুনাফা হার যত প্রথম ক্ষেত্রে সেমটাই আছে, তার মানে মুনাফার হার কত ভাইয়া, 6/1, সময় কত, 4 বছর, মুনাফা মূলধন বইলা দিছে 2050 টাকা, লিখলাম 2050 টাকা। মানে আমরা জানি কি, মুনাফা যোগ মূলধন সমান সমান মুনাফা মূলধন, ঠিক আছে। এটাকে আমরা ক্যালকুলেট করে মানে সূত্রটা ফালাইলাম, সূত্র ফালাই সেটা পক্ষান্তর করলাম, বের হইল পি ইজ ইকুয়াল টু এ বাই আর এন যোগ 1। দেন মানটা এখান থেকে যে মানগুলো আছে সেগুলো বসাইলাম, একটু ক্যালকুলেশন করলাম, মেম্বার হইল কত, 1230 টাকা। এরপর যদি তুমি না বুঝো তাইলে বলবো ভিডিওটা একটু টেনে দেখে নিবা, ঠিক আছে ভাইয়া। ওকে, নেক্সট পর্ব আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।